বন্ধুরা, যে পাকিস্তান কথায় কথায় ভারতকে অ্যাটম বোমের ধমকি দেয়, সেই পাকিস্তান এখন ভারতের কাছে চাইছে যে আমাদের সীমানার কাছে ভারত যেন তেজসকে ডিপ্লয় না করে। দেখুন বন্ধুরা, যখনই কথা হয় ভারতের তেজস ফাইটার জেটে, তখনই পাকিস্তান প্রচন্ড ভড়কে যায়। যেখানে তেজসের সামনে F-16 আর JF-17 ফিকে পড়ে, যেখানে তেজসের মতো কম্ব্যাট ফাইটার জেট চীন পাকিস্তান আজও বানাতে পারেনি। উপর থেকে আবার তেজসের কাছে যে ডিপ স্ট্রাইক মিশন ক্যাপাবিলিটি আছে, সেটিকে দেখে পাকিস্তান সর্বদা এই ভয়টাই করে যে ভারত যেন পাকিস্তানের ঘরের ভেতরে তেজস দিয়ে এয়ার স্ট্রাইককে না করে। আজ পাকিস্তান তেজসের বিরোধ এই কারণেই করছে কারণ ভারত পাকিস্তানের সীমানার কাছে তেজসের শক্তি প্রদর্শনকে আয়োজিত করেছে। আসলে বন্ধুরা, খবর এখন এটাই বেরিয়ে এসেছে, পাকিস্তানি সীমানার কাছে মানে রাজস্থানের পোখরানে এয়ারফিল্ড রেঞ্জ সেন্টারে ভারতীয় বায়ুসেনার একটি বড় যুদ্ধাভ্যাসকে করতে যাচ্ছে, যেটার নাম হচ্ছে বায়ুশক্তি 2024। এরিয়াল এক্সারসাইজে থাকবে ভারতের রাফেল, সুখয়, তেজস, মিগ, মিরাজ, জাগুয়ার, এমনকি থাকবে অ্যাপাচি, প্রচণ্ড, রুদ্রের মতো হেলিকপ্টার যুক্ত থাকবে এটিতে। এই হাওয়াই যুদ্ধাভ্যাসে 77টি ফাইটার জেট, 40টি হেলিকপ্টার, 5টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, 3 রকমের সার্ফেস টু এয়ার মিসাইল, 12টি ড্রোন, হাওয়াই থেকে ভূমিতে মারা প্রিসিশন আর নন প্রিসিশন মিসাইল, হাওয়াই থেকে হাওয়াই মারা বিভিআর মিসাইল আর ভূমি থেকে হাওয়াই মারা মিসাইল প্রদর্শন হবে। বায়ুসেনায় সবকিছু এই কারণে করছে যেন পড়শি দেশ ভারত এরিয়াল পাওয়ার ক্ষমতাকে বুঝতে পারে। তারা যেন বুঝতে পারে ভারতের বায়ুসেনা বড় পরিমাণে অ্যাটাক হেলিকপ্টার আর ফাইটার প্লেনকে ব্যবহার করে। যদিও পাকিস্তান এটাকে নিয়ে অনেক বিরোধ করে, পাকিস্তানের প্রেস সেক্রেটারি সাজিয়া মারি তার স্টেটমেন্টে এটাই বলেছে, ভারত সরকার তাদের ক্ষমতাকে বাড়ানোর জন্য নয়, পাকিস্তানকে রাগানোর জন্যই সবকিছুকে করছে। কেননা পাকিস্তানের কাছে আজকের দিনে ফাইটার প্লেন থেকে শুরু করে অ্যাটাক হেলিকপ্টারের কমতি আছে। এই জন্য আমাদের কাটা জায়গায় লবণ ছেটানোর জন্য এই এক্সারসাইজ তারা পাকিস্তানের সীমানাবর্তী এলাকায় করছে। সাজিয়ার কথা অনুসারে বর্তমান সময়ে আর্থিক পরিস্থিতি আমাদের খুবই নিম্ন, আমরা এই মুহূর্তে নতুন অস্ত্রকে একদমই কিনতে পারছি না। তাই ভারত যেন মনে রাখে আমাদের কাছে যে কয়েকটি জেট আছে, সেটা প্রত্যেকটি জেট ভারতের 10-10টি রাফেলের উপর আমাদের একটি জেট ভারী পড়বে। তাই ভারত যেন আমাদের থেকে দূরে থাকে। দেখুন বন্ধুরা, কথায় আছে রশ্মি জ্বলে গেছে তবুও বল যায়নি, আর এর জলজান্ত উদাহরণ হচ্ছে প্রেস সেক্রেটারি। যে বিমানগুলো ভাঙড়ি ধরে আজকালকার দিনে কেউ কিনছে না, তার তুলনা তারা ভারতের রাফেলের সাথে করছে। সেই রাফেল যারা F-20 পর্যন্ত লক করে দিয়েছে। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, পাকিস্তানের কাছে এত ক্ষমতা কি করে আসে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।